আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী। নমস্কার। আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মী ও সহায়িকা এবং আমাদের সবার প্রিয় আশা দিদিদের নিয়ে আজকের এই ভিডিও। বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ সংক্রান্ত বিশেষ ভিডিও। রাজ্যের প্রত্যেকটি জায়গায়, ভারতবর্ষের সমস্ত জায়গায় আইসিডিএস কর্মী, সহায়িকা এবং দিদিদের যে বেতন কাঠামো এবং তাদের স্থায়ীকরণ এবং ছুটির ব্যবস্থা, সেই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটি প্রত্যেকে জানা উচিত এবং আইসিডিএস সহায়িকা কর্মীদের অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত, না হলে আপনারা নিজেদের সম্পর্কে এই বিষয়টি জানতে পারবেন না। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবারের সঙ্গে সরাসরি যুক্ত আইসিডিএস কর্মী, সহায়িকা এবং দিদিরা, আপনারা সবাই জানেন আমাদের সমাজকে সুস্থ রাখতে মা ও শিশুর স্বাস্থ্যের খেয়াল রাখা কতটা জরুরি। এই সমস্ত কর্মীরা মা শিশুর স্বাস্থ্য খেয়াল রাখতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন, কিন্তু বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি খাটার পরেও আজ তারা নিজেদের অধিকার, সঠিক বেতন এবং স্থায়ীকরণের দাবিতে লড়াই করছেন। সাম্প্রতিক সময়ে এদের বেতন বৃদ্ধি, অন্যান্য রাজ্যের তুলনায় বৈষম্য এবং স্থায়ীকরণের সম্ভাবনা নিয়ে বড় কিছু তথ্য সামনে এসেছে। বিশেষ করে আগামী 22শে জুনের রাজ্য বাজেটকে ঘিরে একটি বড় জল্পনা তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিত আলোচনা করব যে বর্তমান পরিস্থিতিতে অন্যান্য রাজ্যে কত টাকা দিচ্ছে এবং আগামী দিনে এই আইসিডিএস ও আশা কর্মীদের ভবিষ্যৎ কি হতে চলেছে। বেতন কাঠামো কত হতে চলেছে, 15 নাকি 22 নাকি 24 নাকি 30,000, কতটা হওয়া প্রয়োজন রয়েছে, অন্যান্য রাজ্য কত পরিমাণ বেতন আপনাদের দিচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে আপনারা কত টাকা বঞ্চিত হচ্ছেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন আইসিডিএস বা আশা কর্মী হয়ে থাকেন তবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রথমে আসা যাক বেতন এবং সাম্মানিক ভাতার বর্তমান পরিস্থিতির বিষয়। আমরা যদি পিছনের দিকে তাকাই তবে দেখব 2026 সালের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের আশা কর্মী এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের জন্য সাম্মানিক ভাতা বৃদ্ধির একটা ঘোষণা করেছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং সরকারি আপডেট অনুযায়ী সে সময় আশা কর্মীদের মাসিক ভাতার সঙ্গে অতিরিক্ত 1,000 টাকা বৃদ্ধির করার কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল। একইভাবে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের ক্ষেত্রেও অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা বা ইনসেনটিভ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্রটা কি, গ্রাউন্ড রিয়েলিটি বা ভেতরের খবর নিলে জানা যাচ্ছে যে ঘোষণা হওয়া সত্ত্বেও অনেক অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা সেই অতিরিক্ত আর্থিক সুবিধা বা বর্ধিত ভাতা এখনও পুরোপুরি হাতে পাননি। ফলে স্বাভাবিকভাবেই কর্মীদের মনে একটা ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়েছে। একদিকে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, সেখানে মাত্র কয়েক হাজার টাকা ভাতার উপর নির্ভর করে সংসার চালানো যে কতটা কঠিন তা আপনারা সবাই বোঝেন। আর এই কারণেই রাজ্যের কর্মীরা দীর্ঘদিন ধরে তাদের সাম্মানিক ভাতা সম্মানজনকভাবে বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছেন। এবার আসুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা যাক। আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মীরা যে টাকা পান তার সঙ্গে যদি আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনা করি তবে একটা বিশাল বৈষম্য বা তফাৎ চোখে পড়ে। চলুন কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। তামিলনাড়ু রাজ্য, এই রাজ্যে একজন অঙ্গনারী কর্মীকে দেওয়া হয় 18,000 টাকা প্রায় বেতন এবং কেরালা সরকার তাদের কর্মীদের দেয় প্রায় 17,000 টাকা। তেলেঙ্গানা, এখানে দেওয়া হয় প্রায় 13,000 টাকা। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, এই দুই রাজ্যের কর্মীরা পান 12,000 টাকা। হরিয়ানাতে দেওয়া হয় 11,500 টাকা। পাঞ্জাবে এই ভাতার পরিমাণ 10,000 টাকা। অথচ এর বিপরীতে আমাদের পশ্চিমবঙ্গে একজন অঙ্গনারী কর্মী বা সহায়িকার কত টাকা বেতন পান? এখানে মাত্র 6,500 টাকা থেকে শুরু করে 9,500 টাকার কাছাকাছি ভাতা দেওয়া হয়। আপনারাই ভেবে দেখুন, যেখানে অন্যান্য রাজ্যে 12,000 টাকা থেকে 18,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই মহার্ঘতার বাজারে 9,500 টাকা বা তার কম টাকায় কিভাবে একজন মানুষ সংসার চালাবেন নাকি তার কর্ম করবেন। কেরালা বা তামিলনাড়ুর মতো রাজ্যগুলো যদি তাদের কর্মীদের এতটা আর্থিক সুবিধা দিতে পারে তবে পশ্চিমবঙ্গে কেন পারবে না? এই প্রশ্নটাই কিন্তু আজ লাখ লাখ কর্মীদের মনে জোরালো হয়ে উঠছে।
এই বিশাল বৈষম্যের কারণেই বর্তমানে আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের তরফ থেকে একটি সুনির্দিষ্ট দাবি তোলা হচ্ছে। আশাকর্মীদের দাবি খুবই স্পষ্ট, তাদের ন্যূনতম মাসিক বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে এবং সেটি 15,000 টাকা করতে হবে আশা কর্মীদের ক্ষেত্রে, এবং অঙ্গনারী কর্মীদের দাবি তাদের ন্যূনতম বেতন বা ভাতা 12,000 টাকা, অর্থাৎ সহায়িকাদের 12,000 টাকা থেকে বাড়িয়ে 18,000 টাকা করতে হবে। কিন্তু বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজ্য সরকারের যে চিন্তা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাতে এক লাফে 15 বা 18,000 টাকা দেওয়া খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে সরকারকে ধাপে ধাপে আরও বেশ কয়েকবার বড় রকমের সাম্মানিক বৃদ্ধি করতে হবে। তবে এর মধ্যেই একটা বড় আশার আলো দেখা যাচ্ছে। আগামী 22শে জুন রাজ্যে নতুন বাজেট পেশ হতে চলেছে। নতুন সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট হতে চলেছে, তাই সমস্ত আইসিডিএস ও আশাকর্মীরা চাতক পাখির মতো তাকিয়ে আছেন। এই 22শে জুনের দিকে সবার মনে একটাই প্রশ্ন, যে সরকার কি এবার এক লাফে 15 থেকে 18,000 টাকা ন্যূনতম বেতন বৃদ্ধি করার যে ঐতিহাসিক সেই সিদ্ধান্ত কি নিতে চলেছে, নাকি আবারও সামান্য কিছু ভাতা বৃদ্ধি করে ক্ষোভ প্রশমনের চেষ্টা করবে বর্তমান রাজ্য সরকার। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় কর্মীদের জন্য বড় কোনো সুখবর বা চমক আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। স্থায়ীকরণ বা সরকারি কর্মচারীর মর্যাদা, আইনি জটিলতা, বেতন বৃদ্ধির পাশাপাশি আইসিডিএস এবং আশা দিদিদের আরেকটি দীর্ঘদিনের জ্বলন্ত দাবি হলো স্থায়ীকরণ বা স্থায়ী কর্মচারীদের মর্যাদা দেওয়া। তারা চান তারা চুক্তিভিত্তিক বা সাম্মানিক কর্মী হিসাবে না রেখে ফুল টাইম সরকারি স্টাফ করা হোক। কিন্তু এই স্থায়ীকরণের পথে কিছু আইনি এবং প্রাতিষ্ঠানিক জটিলতা রয়েছে, যা আমাদের বোঝা দরকার। বর্তমানে এই সমস্ত কর্মীরা মূলত সাম্মানিক ভিত্তিক, অর্থাৎ চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল এবং কমিউনিটি বেসড ওয়ার্কার হিসেবে কিন্তু কাজ করে থাকেন আপনারা। আইনি দিক থেকে বিচার করলে শুধুমাত্র বহু বছর ধরে কাজ করার কারণেই কোনো কর্মীকে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে স্থায়ী করা সম্ভব নয়। সরকারি নিয়ম অনুযায়ী স্থায়ী পদে নিয়োগের জন্য একটি নির্দিষ্ট এবং নিয়মিত নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষা অনুসরণ করতে হয়। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন আদালত এবং খোদ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটি পর্যবেক্ষণ করে জানিয়েছেন যে শুধুমাত্র দীর্ঘদিন চুক্তিভিত্তিক বা সাম্মানিক পদে কাজ করার ভিত্তিতে কোনো কর্মীকে সরাসরি নিয়মিত বা পার্মানেন্ট করা যায় না। তার জন্য নির্দিষ্ট আইনি বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কিন্তু মানতে হয়। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই লক্ষ লক্ষ কর্মচারীদের ভবিষ্যৎ কী? তারা কি কোনোদিন স্থায়ী কর্মীর মর্যাদা বা সুবিধা পাবেন? এর উত্তরে বলা যায় আগামী দিনে 3টি মূল বিষয়ে পরিবর্তন আসতে চলেছে। ভাতা বৃদ্ধি সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক সম্ভাবনা হলো ধাপে ধাপে তাদের ভাতা বৃদ্ধি করা, যার প্রথম ঝলক আমরা হয়তো আগামী 22শে জুনের বাজেটেই দেখতে পেতে পারি। সামাজিক সুরক্ষা বৃদ্ধি, স্থায়ীকরণ সরাসরি না হলেও এই কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা, পেনশন সুবিধা, মাতৃকালীন ছুটি, সামাজিক নিরাপত্তা এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে কিন্তু আর্থিক সহায়তা মতো কিন্তু সুবিধাগুলো আরও বাড়ানো প্রয়োজন রয়েছে এবং এগুলি কিন্তু হতে পারে। বর্তমানে এই সুবিধাগুলোর কিছু কিছু দেওয়া হলেও সেগুলি পরিধি আরও বড় করার দাবি রয়েছে। বিশেষ নীতিগত সিদ্ধান্ত, যদি কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো বড় রাজনৈতিক এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বিশেষ কর্মী ক্যাটাগরি তৈরি করে নতুন কোনো নির্দেশিকা বা ঘোষণা কিন্তু আসতে পারে। তাই সব মিলিয়ে বলা যায় বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো এক লাফে স্থায়ীকরণ না হয়ে ধাপে ধাপে ভাতা বৃদ্ধি এবং অতিরিক্ত সামাজিক সুরক্ষার সুবিধা সেটি বৃদ্ধি করা। পরিশেষে এটাই বলা যায় যে রোদ, জল, ঝড় মাথায় নিয়ে আমাদের রাজ্যের আশা দিদি এবং অঙ্গনারী কর্মীরা যেভাবে সমাজের জন্য লড়াই করছেন এবং সেবা দিচ্ছেন, তাতে তাদের এই সাম্মানিক ভাতা এবং সুযোগ সুবিধা অবিলম্বে বাড়ানো অত্যন্ত প্রয়োজন। তারা সমাজের মেরুদণ্ড এবং মেরুদণ্ডকে অবহেলা করে কোনো সমাজ এগোতে পারে না। আপনাদের কি মনে হয় এই সমস্ত কর্মীদের ন্যূনতম বেতন কত হওয়া উচিত? সরকারের কি এই 22শে জুনের বাজেটে কোনো নতুন ঘোষণা আসতে চলেছে, বা তাদের দাবিগুলো কি মেনে নেবে নতুন সরকার? আর স্থায়ীকরণ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট করুন। আপনারা যত কমেন্ট করবেন ভিডিওটি তত হাইলাইট হবে এবং উচ্চ মহলে এটি কিন্তু একটা আলোচনার প্রসঙ্গ হবে এবং প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরে তাদের কানে আওয়াজটি পৌঁছাবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে এবং বিভিন্ন আইসিডিএস ও আশা কর্মীদের গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।